আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। হ্যাঁ, তো এখন হচ্ছে সকালবেলা, সকাল বাজে হইতেছে 8টা, সকাল 8টা বাজে। তো ওই যে আনাস উমর ঘর থেকে ঘুম থেকে উঠছে আরো সকালে, কিন্তু ঘর থেকে বেরোই নাই। কারণ হইতেছে বেশি সকালবেলায় বেরোইলে এই দুইটাও বেরোয়, এমনিতেই ঠান্ডা লেগে রয়েছে দুইজনেরই, আরও কুয়াশার মধ্যে বেরোইলে মনে করেন যে আরও বেশি ঠান্ডা লাগে। এই জন্য একটু পরে পরে, আর যেহেতু সকালবেলায় এত সকালে কোনো কাজ নাই, টুকটাক যা কাজ থাকে ওগুলা পরে উঠেও করা যায়, এই জন্য আর সকালবেলায় উঠতে হয় না। তো এখন 8টা বাজে, আজকে হয়তো কাজে আসবো, কালকে আসছিল মিস্ত্রিরা কাজে, তো আজকে এখনো আসে নাই, আসতে পারে আর কি। আর আজকে আবার একটু কুয়াশা কম পড়ছে, ঠান্ডা আছে, শীত আছে, কিন্তু কুয়াশা কম পড়ছে। এটা কি? এটা আবার মিস্ত্রি গো, এটা জোড়া কেনে মিস্ত্রি গো, রিং রিং বানাইছে মনে হয় এই জায়গায় কালকে। এই যে অ্যাকোরিয়াম যে কইলা, এই যে অ্যাকোরিয়াম, আসো দেখাই। এই যে অ্যাকোরিয়াম তো কালকে এনে থুয়ে গেছো গা। এই যে অ্যাকোরিয়ামে তো পানি কম, এই যে মাছ এখনো তাজা আছে, এই যে দেখছেন কবে মাছ কিন্তু এখনো তাজা। এই যে ইট দিয়ে থইছিল, পানি তো কমে গেছে গা, মনে হয় ফালে দিছে পানি, আবার দেন লাগবে। তো কালকে তো বলছিলাম মাটি আসে না, মাটি আসে না, তো মাটির লোকেরা যে কয় টাকা পাইতে নিয়ে গেছে। তো আজকে রাত্রে আবার মাটি আইসা পড়ছে, ওই যে মাটি, ওই যে রাত্রে একটা আসছে মাটি, একটা কাইনে রাইখে গেছে। কিন্তু আজকে কালকে হইতেছে মাটি পাই নাই 2 দিন, কিন্তু লোকের আইসা ঘুরে গেছে। আর আজকে আবার মাটি আইছে, কিন্তু আজকে লোক নাই। তো যে যারা আর কি মাটিগুলো এই যে ভিতরে আনে, তারা হইতেছে 2 দিন ধরে মাটি আসে না দেখে তারা অন্য জায়গায় কাজ ধরে ফেলাইছে। তো অন্য জায়গায় কাজ ধরছে দেখে আজকে আসতে পারে নাই। তো ফোন দিছিলাম, পরে বলল যে সকালে আসতে পারবো না, আমরা বিকেলের দিকে আসবো, বিকেলের দিকে এসে মাটি নেব। তো এই আর কি, মানে একটা পাইলে আরেকটা পাই না, এই হলো ভাগ্য। আর কি করবো, সব সময় আর সব কিছু একসাথে আর পাইলাম না। পুকুর বৃষ্টি পড়তেছে না, মানে কুয়াশা বৃষ্টির মতো পড়তেছে, কুয়াশা বৃষ্টির মতো পড়তেছে। তো মাটি হয়তো বিকেলের দিকে যারা নেয় তারা এসে বিকেলের দিকে নিব। আর এই যে কালকে ওই যে বললাম যে সামনে যে নাক বারান্দা হইব ঘরের, তো সামনে নাক বারান্দার 2টা কলম হইব। তো ওই যে কলমের বেজ ডালাই যে দিব, তো ওই জায়গায় গর্ত করে রেখে গেছে। আর হইতেছে এই যে 2টা বেজের করে রেখে গেছে, খাঁচা বেঁধে রেখে গেছে এই যে। আর এইদিকে 2টা কলমের খাঁচা বেঁধে রেখে গেছে। তো সামনের কলম 2টা চিকন হইব, এই জন্য 4টা করে রড দিছে, 4টা হলো 16 মিলি রড দিছে, আর হচ্ছে রিং পরাইছে এই যে। আর এই কালকে হইতেছে এই রিংয়ের জন্যই রড আনছে, কারণ হইতেছে এই যে আমাদের যে আগের যে রিংগুলা বানানো সবগুলা রিং হইতেছে বড় বড় রিং। আমরা যেহেতু যে ভিতরে মোটা মোটা কলম দিছি, তারপরে আরও যে আছে ভীম টিম দিব, ভীমে পরাইবো, তো সব কিছু মিলিয়ে মনে করেন যে এই রিংগুলো হইতেছে বড় বড় রিং। তো এই যে সামনের যে রিংগুলা, ওগুলা তো ছোট ছোট রিং বানিয়ে দেয় না, সত্যি কথা যেটা, এই জন্য বাড়িতে এই যে ছোট ছোট রিং বানাইছে। তো এখন তো সকালের মানে কালকের কাজ আর কি এতটুকুই হয়েছে। তো আজকে আবার আইসা হয়তো ঢালাই টালাই দিব, কারণ মাটি যেহেতু খুলে রেখে গেছে। হ্যাঁ, আজকে শুক্রবার নামাজে যাবে? আজকে শুক্রবার না তো, আজকে সোমবার। হ্যাঁ, আজকে হয়তো ঘরের বলতেছি ওই কলমের ঢালাই দিতে পারে, আসলে জানি না আসবো কিনা সঠিক। ব্রাশ করা হয় নাই, আর কুয়াশা এমন ভাবে পড়তেছে মুখের মধ্যে, যে আমার মুখের মধ্যে এসে মনে হতেছে কি বৃষ্টির ফোঁটা পড়তেছে, মুখের মধ্যে মনে হতেছে কি বৃষ্টির ফোঁটা পড়তেছে, এরকম কুয়াশা পড়তেছে। এমনি কিন্তু এই 2 দিন যেমন অন্ধকার হয়ে আসছিল কুয়াশায়, আজকে আবার অন্ধকার নাই,
কিন্তু কুয়াশার বাতাস আছে, মানে ফুটা আছে আর কি। সকালবেলায় বেরোইলে এগুলার ফুর্তি লাগে। এই যে কামড় দিব, দিও না উমার। হুম আনাস আসো, জায়গা মুরগিরে খাবার দিতে হবে। তুমি না কালকে রাত 10টার সময় কইলে, রাত্রে 10টার সময় উঠা কইতাছে কি, উঠা কি মানে তখন জায়গা নাই আসিল, মোবাইলে কার্টুন দেখতেছিল আর কি। তো হঠাৎ করে মনে হয় মনে পড়ছে, কইতাছে মা মুরগিরে খাবার দিবা না, চলো যাই মুরগিরে খাবার দেই। হ্যাঁ তারপরে কইতেছে, আমি কইছি যামু মুরগিরে খাবার দিতে। তারপরে কইতেছে কি, কয় যে হলো হয়েছে সকাল, আমি কইছি এখন না তো সকালে, কয় সকালবেলায় ঘুম থেকে উঠে মুরগি ধরবো, একটা কোয়েল ধরবো, তারপরে বেসপার যাবো বাজারে। হ্যাঁ তুমি বেসপার যাবা কইছো না? আর আমাকে কোয়েল এখন ডিম পারে না, কোয়েল আছে সবগুলাই ঠিকঠাক মতোই আছে আলহামদুলিল্লাহ, কিন্তু ডিম পাড়া বন্ধ করে দিছে এই যে শীতের পর থেকে, মানে যখন থেকে এই যে কুয়াশা বেশি পড়া শুরু করছে শীত, তখন থেকে এই হলো মানে ডিম পাড়া বন্ধ করে দিছে। তার আগ পর্যন্ত ডিম পারছে ওই কয়দিন, তো এখন একবার এই টোটালে ডিম বন্ধ পাড়া, বুঝলাম না কি কারণে। তো আমরা ওই পাশ থেকে আইসা পড়ছি, তো সকালে রান্না বান্না হয়ে গেছে। এখন হলো ওটা হচ্ছে মাংকি, এলিফ্যান্ট, হাতি। তো ওইটা কি, মনে হয় মাটি এমনি একটা বানাই রাখছে। বাদাম, ও আমি তো চিনি না, আমি তো চিনি নাই। এটা কি, যেটা এটা দেখি, এই যে এটা কি, এটা কনা, কনা তুমি খাও? কোনটা কোনটা? এটা এটা কমলা, অরেঞ্জ, অরেঞ্জ অর্থ কমলা। ওটা কি, রকেট নাকি? রকেট, হ্যাঁ রকেট, রকেট। ওটা রংধনু, রংধনু। শিয়ান, এটা শিয়ান না তো, এটা বিড়াল। বিড়াল না, এটা শিয়াল, শিয়ালি মনে হয়, বোঝা যায় না ছবি। কাঠ বিড়ালি, ও কাঠ বিড়ালি, হ্যাঁ হ্যাঁ কাঠ বিড়ালি। বই পড়া শেষ, প্রথম থেকে একবার শেষ হয়ে পড়ছে বই পড়তে পড়তে। তা নাচটা এখন ভাত খাওয়ামু, ভাত হয়ে গেছে, আলু ভর্তা, ভাত রান্না করা হয়েছে। তারপরে যামু মুরগির ঘরে, মুরগির ঘরে একটু পরে পরেই যাই, কারণ ঠান্ডা বাতাস তো, এই জন্য কইছি যে একটু পরে যাই। তো এই যেদিকে আলু ভর্তা বানানো হয়ে গেছে, দেয় নাই, তুমি ভাত খাও, তোমার নিয়ে যাবো নি ফুচকা খাইতে। ঠিক আছে ভাত খাও এখন। ভাত খেয়ে নাও আগে। তো আলু ভর্তা দেয়া ভাত মা খাই দিছি, আনাস আর উমর দুইজনে খাইতেছে। আমি যাবো এখন মুরগির ঘরে, ওই জায়গায় উমরের বাবা মুরগির ঘরে খাবার দিতে যাইব, তো পানি ভরে দিয়ে আসি, তারপরে এসে আমরা খামো। ভাত পরে তো সুন্দর করে খাও, ঘুরানি বাদ দিয়ে, ঘুরাইতে হয় না ভাত। বিসমিল্লা বলে ভাত মুখে দাও। ঠিক আছে দাও, বিসমিল্লা বলো। গরম না তো, আমি ভাত মাখাই দিছি তো। হ্যাঁ মুখে দাও, বিসমিল্লা। মজা না? দাঁড়াইতে পারবো না আমি। তো ভাত মা খেয়া ভাত খাইতে বসে রাইখা আইসা পড়ছি এই পাশে। তো এখন কইছি যে আমরা খাওয়ার আগে পোলাপান্ডে দিয়ে আইলাম, আমরা খাওয়ার আগে মুরগি গিলারে খাবার দিয়ে যাই, কারণ আমাদের যেমন খিদে লাগছে মুরগিরও তো খিদে লাগছে। শীত দেখে বসে থাকলে তো কাজ হইব না, তাই না? কি কালাইতেছে? দাঁত? শীতে দাঁত কালাইতেছে? বুইড়া হয়ে গেছো গা তুমি।
পর্দা খুলো না, পর্দা খুললে বাতাস ঢুকে, এই অল্প একটু খোলা থাক। ওই যে উপরে খোলা রয়েছে, একটু হাওয়া বাতাসে বইতে হইব, বেশি খুলে দিলে লোকেরা অন্য জায়গায় কাজে নিছে, অন্য জায়গায় কাজে গেছে গা, বিকেলে আইব কইছে। বিকেলে এসে সবটুকু নিতে পারবো কিনা জানি না, যাই হোক বিকালে হ্যাঁ কিছু নিবো, আর কিছু হয়তো কালকে আবার নিব। তো এই যে মুরগির ঘরে আইসা পড়ছি, অনেকদিন ধরে আর কি মুরগির ভিডিও করা হয় না। কোয়েল পাখি এই পাশে এসে থাকে, কোয়েল পাখি এই পাশে এসে থাকে, মুরগিতে খালি ঠুকরা। তো এই যে মুরগিরে খাবার দিতেছে। আর বললামই তো কোয়েল পাখি এখন ডিম পাড়া বন্ধ করছে, দুই একটা পারে, বেশি পারে না, মানে বেশি কি মানে পারেই না, পাড়াই বন্ধ করে দিচ্ছে। ওই কোয়েল পাখি যে ডিম পাড়া বন্ধ করলো না, এর কি ডিম পাড়া শেষ নাকি এমনি শীতের লিগে? মুরগি একটা ফুইলা রয়েছে শীতে। ওই যে কোয়েল, এই যে কোয়েল, ওই যে কয়েকটা মুরগিও ঢুকছে ভিতরে, মুরগি উইটা ভিতরে ঢুকে যায়। শেষ খাবার দেওয়া? কোয়েলটা দাও, আমি পানি নিয়ে আহি, দাও পাত্রটি দাও, আমি বাইরে বাইরেই আবার পানি নিয়ে আহি। তো মুরগিরে খাবার দেওয়া পানি দেওয়া শেষ, পানি দিলাম। তো একটা মুরগের যেন কি হয়েছে, সবগুলো মুরগি ভালো আছে, এটা একটু নামাও দেখি, নিচে নামাও। আচ্ছা নামাও, ওই জায়গায় নামাও দেখি। তো বইতে পারে না, এই যে নামাও, ছাড়ে দাও দেখছেন? এই যে মুরগটার জানি কি হয়েছে, মানে কাইতে পড়ে যেতেছে গা, মানে ঠান্ডায় থেকে নাকি বুঝতেছি না। গার ক্যাট করে ফালাই দিতেছে। এখন হলো ঘরের ভিতরে যদি রাইখে দেই তাহলে মোরগটা যে কোনো টাইমে মারা যাইতে পারে, এই কারণে গেছি বাহির করে নিয়ে আহি। যাও দেখি বাড়ির দিকে যাও। এত সুন্দর মোরগটা, কত বড় একটা মোরগ। মোরগের যেন কি হয়েছে, সবগুলাই ঠিক আছে। এই যে মা মোরগের জানি কি হয়েছে, এই যে হাতেরটা পড়ে যায় ক্যাট করে, গার ক্যাট করে। নামিয়ে দাও দেখি, এনে নামাও। ওই যে দেখছ, ওই যে গার ক্যাট করে পড়ে যায় গা। তো মোরগ তো নিয়ে আইলাম, মোরগটা কি ও মারামারি করে এরকম হইলো নাকি ও অসুস্থ বুঝতেছি না। তো যাই হোক, করতে হইব, কথা বলতে হইব ডাক্তারের সাথে। তো এরকম কিসের জন্য হইলো। তো এখন হাত মুখ ধুমো, হাত মুখ ধুয়ে তারপরে খাওয়া দাওয়া করবো। তো যাই হোক, আজকের ভিডিও আর বড় করবো না, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।